নমস্কার বন্ধুরা, সাইনিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো রাজস্থানি কারি। রাজস্থানি কারি বানাতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিই। এখানে এক বাটি আমি টক দই নিয়েছি, বেসন নিয়েছি তার থেকে ছোট বাটি এক বাটি, এখানে সাদা তেল নিয়েছি, কাশ্মীরি লঙ্কা বাটা নিয়েছি, গোলমরিচের গুঁড়ো, এখানে তেজপাতা নিয়েছি, লবঙ্গ আর দারচিনি আর এলাচ, আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর লাগছে ঘি, কারি পাতা, হলুদ, আদা কুচি, হিং, মেথি, জিরে, শুকনো লঙ্কা, সর্ষে, ধনে পাতা, কাঁচা লঙ্কা, নুন। কারি বানানোর জন্য প্রথমে আমি দইটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার এখানে বেসনটা আমি দিয়ে দিচ্ছি। এবার দেব পরিমাণ মতন নুন, 1 চামচ মতন আমি নুন দিচ্ছি। এবার দেব হলুদ গুঁড়ো, এটাও 1 চামচ মতনই দিলাম। এবার দেব একটু গোলমরিচের গুঁড়ো, এটাও 1 চামচ মতনই দিচ্ছি। এবার দেব কাশ্মীরি লঙ্কার পেস্ট, যদি এটা না থাকে তাহলে অবশ্যই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেটা মার্কেটে কিনতে পাওয়া যায় সেটা দিয়ে দেবেন। এটাও আমি 1 চামচ মতন দিলাম। এখানে দইয়ের পরিমাণটা সবসময় বেশি রাখবেন, যদি 1 বাটি দই হয় তাহলে হাফ বাটি মতন কিন্তু বেসন দেবেন। এবার আমি প্রথমে জলটা দিয়ে দিচ্ছি, 1 বাটি মতন জলটা দিচ্ছি। এবার ভালো করে এটাকে মিলিয়ে নেব। বেসনটাকে কিন্তু আপনারা চেলে নেবেন, বেসন চেলে নিলেই ভালো। অনেক সময় পোকা টোকা থাকে আর এই গুটি গুটি পেকে যায়, সেটা হবে না। আর দইটাকে কিন্তু একটু ভালো করে ফেটিয়ে নেবেন। আমি কিন্তু এখন অবধি 1 বাটি জল দিয়েছি, আরও এখানে 3 বাটি মতন জল যাবে। আগেই বেশি জল দিলে এটা ভালো করে গোলানো যাবে না। 1 বাটি জল দিয়েছি, এবার আমি আরও 3 বাটি জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 বাটি মতন জল দিয়ে দিলাম। ভালো করে এবার মিলিয়ে নেব। নুনটা কিন্তু অবশ্যই একবার চেক করে নেবেন নিজেদের টেস্ট অনুযায়ী। আমি আরেকটু নুন দেব, আরেকটু নুন লাগবে এর মধ্যে, আর 1 চামচ দেবো ছোট চামচের নুন। ভালো করে মিলিয়ে নিলাম। এবার আমি ফোড়নের জন্য প্রথমে ঘি দিচ্ছি, ছোট চামচের 1 চামচ মতন দিচ্ছি। এটা আপনারা পুরো ঘিতেও করতে পারেন। আর আমি এর সাথে মেলাবো সাদা তেল, 2 চামচ মতন বড় চামচের দিলাম। তেলটাকে একটু গরম হতে দেব। এবার 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার দেব 2টো তেজপাতা, সর্ষে, জিরে সবই হাফ চামচ করে। এবার দিচ্ছি লবঙ্গ, এলাচ আর দারচিনিটা। আদাটা গ্রেট করা আছে সেটা দিয়ে দিলাম। কারি পাতা, এবার দেবো কাঁচা লঙ্কা কুচি, 3-4টে লঙ্কা আমি এখানে কেটে কুচি করে নিয়েছিলাম। ছোট চামচের হাফ চামচ মতন হিং দিয়ে দিচ্ছি।
এবার আমি গ্যাসটাকে অফ করে তারপর ওই কারিটা এর মধ্যে দেব। কড়াইটা ঠান্ডা করে নিয়েছি, এবার আমি বেসন আর দইটা দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে আমি অন করে দিয়েছি আর একদম আস্তে করে রেখেছি। এবার আমি আস্তে আস্তে নাড়াবো। গ্যাস অফ করে সবসময় দেওয়ার চেষ্টা করবেন দই আর বেসনের ঘোলটা, কারণ অনেক সময় দইটা কেটে যেতে পারে, তাহলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। আমি সেই জন্যই গ্যাসটা অফ করে দিলাম। এইভাবে একটু আস্তে আস্তে নাড়াবেন, মাঝে মধ্যে নাড়াবেন। গ্যাসটাকে আপনারা মিডিয়ামেও করতে পারেন। দেখুন এখনো এটা ফোটেনি, কারিটা আস্তে আস্তে হচ্ছে। মাঝে মধ্যে একটু নাড়িয়ে দেবেন, নাহলে তলায় ধরে যেতে পারে। দেখুন কারিটা কিন্তু ফুটে উঠেছে। এবার একটু আস্তে আস্তে নাড়াতে হবে। এটা নাড়ানোর একটাই কারণ হচ্ছে যে এর মধ্যে বেসনটা রয়েছে, আর বেসন খুব তাড়াতাড়ি লেগে যায়, ঘন হয়ে যায়, তাই এটা নাড়াচ্ছি। এটা মোটামুটি 15-20 মিনিট কিন্তু ফুটবে, তবেই কারিটা খেতে কিন্তু টেস্টি হয়। দেখুন ফুটে উঠেছে কারিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার সেকেন্ড টাইম একটা আমি ফোড়ন দেব। আমার এখন আমি এটা অফ করে দিচ্ছি। হাতাটা বসিয়ে দিয়েছি। এবার আমি 1 চামচ মতন ঘি দিচ্ছি। এবার দেব সাদা তেল পরিমাণ মতো। তার মধ্যে একটা শুকনো লঙ্কা, মেথি, জিরে আর একটু সর্ষে। একটু গরম হোক, তারপর আমি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব। গ্যাসটা অফ করে দিলাম। এবার লাল লঙ্কার গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে দিয়েছি। এবার আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। এই সময় কিন্তু আমি আরেকবার গ্যাসটাকে অন করে দিয়েছি। কারিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। গ্যাসটা আমি এবার অফ করে দিলাম। রাজস্থানি কারি আমার তৈরি হয়ে গেছে। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। আমাকে জানাবেন যে রান্নাটা কেমন লাগলো। আগামী দিন ভিডিও আবার নতুন নিয়ে আসবো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।